উঠছে, শুধু দেখে দেওয়ার চেষ্টা করছে। আপনি খোঁজ নিয়ে নেবেন, এই বর্গেছিয়ার কথা বলছি, এই ছাড়াগুলির কথা বলছি, হিন্দু জগৎ আপনার কি বলে রাজবলহাটের মন্দির আছে, খোঁজ নিয়ে দেখুন একটু। হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে দেবত্ব সম্পত্তি বলে। এই মমতা ব্যানার্জির সরকারের আমলে এসে তিনি এই কল্যাণবাবুদের দলের চালারা ওই দেবত্ব সম্পত্তি, যেটা হস্তান্তরযোগ্য নয়, যে হিন্দুদের দেবত্ব সম্পত্তি বিক্রি করা যায় না, এই কল্যাণবাবুর দলের চামচাগুলো সেটাকেও বিক্রি করে দিয়েছে। যখন আমি উদ্ধারের কথা বলছি, আমরা উদ্ধার করে যখন মন্দিরের নামে দেবদেবীর নামে ফিরিয়ে দেওয়ার কথা বলছি, তখনই নওশাদ সিদ্দিকী মুসলমানদের ছেলে, মুসলমানদের দল হয়ে যাচ্ছে, আইএসএফ তখন মুসলমানদের দল হয়ে যাচ্ছে। কোথায় যাবো রে? মুসলিম মা বোনের কথা বললে বিজেপির দালাল, আমার হিন্দু মা বোনের কথা বললে মুসলমানদের দল। তা বলা কি বন্ধ করে দেবো? আমার সাথে পেরে ওঠে না, আমি বলে রাখছি। আমি চ্যালেঞ্জ করছি, অহংকার নয়, গর্ব করছি। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আপনার সাথ আছে, আমার সাথে পেরে ওঠে না। মিথ্যা মামলা দিয়ে আমাকে কি করেছিল, এই নাসির সাহেবও আছে, তো এই নাসির সাহেবকেও 42 দিন আমাদেরকে জেল খাটিয়েছিল। কিছু করতে পেরেছে? কিছু করতে পেরেছে? ভাষাটা খারাপ হয়ে যাবে। প্রসঙ্গ একটা দেখাতে পারেনি, আগামী দিন অভিষেক বাবু, মমতা ব্যানার্জি একটা দেখাতে পারবে না। কারণ তাদের কাছে টিকি আমাদের মাথা টিকি আমাদের বাধা নয়, তারা আমাদের কন্ট্রোল করবে জায়গায় আমরা নয়। শুভেন্দু অধিকারী কন্ট্রোল করবে সে জায়গায় নয়, মোহাম্মদ সেলিম সাহেব কন্ট্রোল করবে ও জায়গায় আমরা নয়। আমরা নীতি নৈতিকতার লড়াই আছি। মানুষ আজকে বঞ্চিত, চাকরি চুরি হচ্ছে, বাচ্চার মিড ডে মিল থেকে চুরি হচ্ছে, বড়দের রেশন চুরি হচ্ছে, জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আদিবাসী সমাজের জন্য যে সিট সংরক্ষণ আছে, দলিতদের জন্য যে সিট সংরক্ষণ আছে, মাইনরিটি মুসলিমদের জন্য যে সিট সংরক্ষণ আছে, টাকার বিনিময়ে সে সিট বিক্রি হচ্ছে। আর নওশাদ সিদ্দিকী চুপ করে থাকতে পারে না, আইএসএফ পারে না, তাই লড়াই আছে, সেগুলো ফিরিয়ে দিতে চায়। আর এগুলো বলছি বলে জবাব দিতে পারছেন, আমাদের জেল খাটিয়েছে। তবে বলে রাখি, একবার কেন, যদি 100 বার জেল খাটাই নওশাদ সিদ্দিকীদেরকে, 100 বার জেল কাটবে এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই শুভেন্দু অধিকারীদের কাছে মাথা নত করবে না। ভরসা করলে আগিয়ে আসবেন, হাত ধরবেন, একসাথে লড়াই করব, গণতন্ত্রকে রক্ষার লড়াই করব, আপনার অধিকার বুঝিয়ে দেওয়ার লড়াই করব। তবে একটা কথা বলে রাখি, যে হাত ধরবেন, আপনি আমার হাতটা যেমন ভরসা করে ধরবেন, আপনার হাত আমি ছাড়বো না। আপনার কাছে আশা করব, আপনারা যে হাত বাড়াবেন সে হাতেও যেন না বেঈমানি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আস্তে আস্তে বাড়িয়ে যাবে।